কিন্তু আমি সবাইই বলি বয়স্ক লোক হইলে ছেলে মেয়ে যারা অ্যাডাল্ট হয়েছে 18+ এটা যে কোনো একজনকে সাক্ষীর মধ্যে রাখে তারা নিরাপদ থাকবে। নাহলে আমার ধরেন আমি ধরবো রাইটার ধরবো, তখন যদি রাইটার একজন ছেলে মেয়ের স্বাক্ষর রাখছে বা রাখবো তাইলে বলতে পারতেছে না ছেলে আগের হাটে আমার এক রাজনৈতিক স্টেশনে এক সেরেস্তায় রেট হয়েছে আগে। বর্তমানে আমি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, যে কোনো জায়গায় তারা বিনা ওয়ারেন্টি প্রকাশ করতে পারে, সেরেস্তায় টাকা পাইছে। তারা যেহেতু এই ডিপার্টমেন্টের সাথে কাজ করে না, তাদের কাছে মনে হয়েছে টাকাটাও উঠতেছে টাকা। কিন্তু আমি হয়তো এই ডিপার্টমেন্টে না আসলে আমি ধরতাম পাবলিক হিসেবে যে হয় করছে। কিন্তু যখন এই ডিপার্টমেন্টে আমি কাজ করি তখন কিন্তু আমি জানি কি হইতে পারে, দাতা গ্রহীদের মধ্যে বিশ্বাসে ঘাটতি আছে। টাকা রাইখে গেছে দলিল লেখকের কাছে, যেদিন দলিল হইবে টাকা আপনার সামনে আমি বুঝাইবে থাকতে পারে না। এরকম টাকা পেওয়াটা অনেক পার্টি নিজেরা পেওয়াটা কাটতে পারে না, তোমরা পেওয়াটা কোনটাই কাটবে, তোমরা চালান কোনটাই দিয়ে দিবে। করে দিয়ে দিচ্ছে, এই কারণে সেই পেওয়াটার টাকা দিয়ে যায় রাইটারের কাছে। থাকে তো এরকম টাকা আপনার একটা রেজিস্টার মেনটেন করেন বাবা, ওইখানে আপনি টাকাটা জমা রাখিয়া দাতার যার কাছ দিয়ে টাকা নিচ্ছেন তারা একটা ইনিশিয়াল বা স্বাক্ষর রাখেন। কখনো যদি এইভাবে কেউ আসে সার্চ করতে বলতে পারবেন যে স্যার এই যে রেজিস্টার যার কাছ দিয়ে টাকা নিচ্ছে কি উপলক্ষে টাকা নিচ্ছে এটা আমি লিখিত করছি, আমি এটা বুঝছি না, এটা আপনি বলতে পারবেন তাই না? নাইলে আপনার দাম তুলে ধরাই দিবেন আপনি এত পার্সেন্ট এটা একটু মেনটেন করেন। আর বেশি কিছু কখনো এই যেগুলো বলছি এগুলো কিন্তু সব আমাদের কাজের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ভাইয়া আইন কেন অনেক জানেন।